সরস্বতী কথাটির অর্থ হল জ্ঞানের নদী। সম্প্রতি অন্য ধর্মের ভাইয়েরা আমাদের প্রশ্ন ছুঁড়ে মারছেন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা কেন বিদ্যা বা শিক্ষা লাভের আশায় প্রতি বছর মূর্তি পূজা করে থাকি। তাদের প্রশ্ন হলো, তারা তো হিন্দুদের মতো মূর্তি পূজা করেন না, তাহলে সরস্বতী দেবী কি তাদের শিক্ষিত বা জ্ঞানী করছেন না? তাই এই প্রশ্নগুলোর প্রতি উত্তরেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওতে নতুন হলে এমন ধর্মীয় যুক্তিসম্মত প্রতি উত্তরগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের সঙ্গেই রাখুন। প্রথমেই আমাদের জানা উচিত কে এই সরস্বতী এবং প্রকৃত স্বরূপই বা কী। সরস্বতী কথারই অর্থ হলো জল বা নদীকে বোঝায়, অর্থাৎ সরস্বতী দেবী একজন নদী। তিনি নিজেই জ্ঞান এবং বিদ্যার নদী। এই বিশ্ব চরাচরের যা কিছু জ্ঞানময় তাই হলো দেবী সরস্বতী। আমরা সনাতন ধর্মাবলম্বীরা শুধুমাত্র এই পরমা বিদ্যাকে মাটি বা পাথর দিয়ে সাকার রূপে পূজা করে থাকি মাত্র। দেবী স্বয়ং বুদ্ধি স্বরূপা, তিনি সবার হৃদয়ে অবস্থান করে থাকেন। দেবীকে সাকার রূপে পূজা করার সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের মধ্যে পজিটিভিটি বা কনফিডেন্স স্থাপন করে থাকি। কেননা বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত যে পজিটিভিটি বা কনফিডেন্স যাদের মধ্যে বেশি, তাদের মধ্যে মানসিক প্রশান্তিবোধ বেশি এবং তাদের জীবনে সফলতার সম্ভাবনাও বেশি থাকে। আমরা যখন দেবীর সামনে বলি আমাদের বিদ্যার দিন, তখন আমরা মানসিকভাবেই সচেতন হচ্ছি। এইবার থেকে যেন ভালো করে পড়াশোনা বা রুচিশীল সংস্কৃতিকে সচেতনভাবে আমরা লালন করতে পারি। সনাতন ধর্মের সমস্ত কিছু নির্ধারিত রয়েছে কর্মের উপর। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমি বা আমরা চেষ্টা করলে যেন দেবী আমাদের সহযোগিতা করেন, এটাই এই পূজা পার্বণের মূল প্রতিপাদ্য বিষয়। কেননা গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই শিক্ষাই প্রদান করেছেন। তিনি চাইলেই সবাইকে সুদর্শন চক্র দিয়ে বধ করতে পারতেন, কিন্তু তিনি তা না করে অর্জুনকে দিয়ে সবাইকে সবার নিয়তির বিধান বুঝিয়ে দিয়েছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমন ধর্মীয় জানা তথ্যগুলো জানতে আমাদের সঙ্গেই থাকবেন।